মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। বাংলাদেশে সম্প্রতি একটি বিতর্কিত ঘটনা সামনে এসেছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের টকশোতে এক ব্যক্তি মেজর ডালিম পরিচয় আসেন, জানিয়ে দেশ জুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। এই ব্যক্তি আসল পরিচয় নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এবং জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে। ইন্ডিয়া প্রমাণ করল সারা বিশ্বে যে বাংলাদেশের জনগণ নিজেরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেনি। বাংলাদেশ নামক একটি রাষ্ট্র প্রিমেচুরলি জন্ম দেওয়া হয়েছে অ্যাজ অ্যান আউটকাম অফ ইন্দো পাকিস্তান ওয়ার, যেখানে ইন্ডিয়া জিতেছে। মেজর ডালিম নামটি বাংলাদেশে বেশ পরিচিত, তবে এই ব্যক্তি যে সত্যি মেজর ডালিম কিনা তা নিয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সেখানে একদিকে কিছু মানুষ তাকে মেজর ডালিম হিসেবে চিহ্নিত করেছে, আবার অন্যদিকে অনেকেই তাকে ভুয়া বলে আক্রমণ করেছে। এই ঘটনায় সামাজিক মাধ্যমে নানা মতামত প্রকাশিত হয়েছে এবং শীঘ্রই সঠিক তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। তবে এর মধ্যে সবারই এক প্রশ্ন, টকশোতে আসা ব্যক্তি কি আসলেই মেজর ডালিম নাকি অন্য কেউ? পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত এটি বাংলাদেশ মিডিয়া জগতের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে রয়ে যাবে। উল্লেখ্য, শরীফুল হক ডালিম জন্ম 2 ফেব্রুয়ারি 1946 সালে, যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত। বাংলাদেশ সেনাবাহিনী একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা তিনি। 1975 সালে 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। শেখ মুজিবুর নিহত হবার পর মেজর ডালিম পরবর্তী লেফটেন্যান্ট কর্নেল সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন। 75 পরবর্তী গণপ্রজাতন্ত্রী সরকার তাকে বিদেশে বিভিন্ন বাংলাদেশি দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয়। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।